মগরাহাটে এসআইআর এর তালিকার তথ্য নিয়ে ফের গরমিলের অভিযোগ। মগরাহাটের ভোটারের জন্মের 2 মাস আগে বার্থ সার্টিফিকেট, কিন্তু জন্মের 2 মাস আগের তারিখে ইস্যু হয়েছে যে বার্থ সার্টিফিকেট। বুঝতেই পারছেন যেখানে গরমিলটা ধরা পড়েছে। মগরাহাটের হাফিজুর রহমান হালদারের জন্ম হচ্ছে 1990 এর 30 অক্টোবর, কিন্তু বার্থ সার্টিফিকেটে জন্মদিন লেখা রয়েছে 1990 এর 23 অগস্ট। এটাই তো এগিয়ে বাংলা। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি পাবেন কোথাও? এই যে বলে বাংলা এগিয়ে, এটাই তো সবচেয়ে বড় নিদর্শন বাংলার গর্ব। আপনি একজন সাংবাদিক হিসেবে গর্বিত হওয়া উচিত, এবং আপনারা সাংবাদিকরা একটা দাবি তুলুন যে আপনারা মহাভারতে একটা ধৃতরাষ্ট্র পেয়েছিলেন, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র আছে। আপনারা ওই খুঁজে বার করে এই নামগুলোকে দিয়ে বলুন যে এই বীর্যবান পুরুষদের অন্তত ভারত সরকার একটা কিছু দিক, পুরস্কার দিক, পদ্মশ্রী পদ্মবিভূষণ সময় মনে কিছু দিন একটা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় রোল অবজারভার সি মুরুগান। সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগ। এখনো হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ রোল অবজারভারের। আর এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ কি অমান্য করা যায়? প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট পোস্ট করে। এই স্ক্রিনশট আপনাদের সামনে রেখেছি, যেটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন তিনি যে কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে কমিশন। নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে নিয়মের ব্যাখ্যা। কমিশনের নিয়ম নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অভিষেকের অভিযোগের জবাব দিয়ে তথ্য ফাঁসে কড়া কমিশন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই তথ্য শেয়ার করছে কারা, সেদিকেও নজর রাখছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিস্ট বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000, কলকাতার সিটগুলোতে তো আরও বেশি বেশি করে নাম বাদ পড়েছে। আমার কাছে খবর এলো, যেমন এটি হিসেব করে দেখা গেছে ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আবার যে কিভাবে সমস্ত আইন নীতি ভেঙে নির্বাচন কমিশন কাজ করছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল, কিন্তু এইসব হোয়াটসঅ্যাপ, এইসব ফতোয়া এইভাবে চলবে না। সার্কুলার মানে সেটা সার্কুলার। আজ এখন দেখা যাচ্ছে যে ওই মুরুগান বলে যে ভদ্রলোক, ওদের তিনি আবার এরকম নিজের মর্জি মতো ফতোয়া হোয়াটসঅ্যাপে চালিয়ে দিচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এই মুরুগান এবং তার লোকজনেরা তারা এই হোয়াটসঅ্যাপে বিজেপির সুবিধা মতো নানা রকম ফতোয়া ইত্যাদি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা সিস্টেমটাতে যে দলদাসের ভূমিকা, বিজেপির দলদাসের ভূমিকা পালন করছে এই নির্বাচন কমিশন, তো সেটা একেবারে ফাঁস করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।